সেটা হলো যেমন যারা ওয়ার্কিংয়ের জন্য ল্যাপটপ বা যেটাই কিনে, ডেস্কটপ বা যেটাই কিনে, সর্বপ্রথম হলো যে ল্যাপটপের কথা বলি। ল্যাপটপের ক্ষেত্রে হয় যখন সে কোনো হাই কোয়ালিটির কোনো কাজ করবে, ভিডিও এডিটিং বলেন বা এই ধরনের কোনো কাজের সাথে যখন সে কাজ করবে, তখন সে সর্বপ্রথম চিন্তা করবে যে আমার এই কাজগুলো হচ্ছে কিনা এটাতে। এটা ফার্স্ট অফ অল। সেকেন্ড হলো ব্র্যান্ড একটা ইস্যু, এবং থার্ড হলো লংজিভিটি। তিনটা জিনিস কিন্তু সমন্বয় করে, প্লাস তাদের সুবিধাগুলো আছে সে এখানে পাবে কিনা। এটা হলো যে একজন প্রপার ইউজার, মানে যে ল্যাপটপ দিয়ে বিভিন্ন কাজ করবে, এটা একটা ইস্যু। আর সেকেন্ড ওয়ে হলো কিছু শ্রেণী আছে যারা হয়তো একটা ল্যাপটপ দেখে কিনবে শুধু সৌন্দর্যটা, মানে এটা আমার পছন্দ হয়েছে, কাজ কতটুকু করা যাবে এটা ডাজন্ট ম্যাটার, বাট সৌন্দর্য পছন্দ হয়েছে। তবে এখন একটা ল্যাপটপ কেনার উদ্দেশ্য হলো কাজও করবে, সৌন্দর্যের একটা ব্যাপার আছে, দেখতেও সুন্দর একটা ব্যাপার আছে। সেই ক্ষেত্রে অবশ্যই অপরচুনিটি থাকতে হবে। বিভিন্ন পোর্ট, যেমন টাইপ সি পোর্ট এখন লেটেস্ট মডেল আসছে, বিভিন্ন কনভার্টার দিয়ে ইউজ করা যায়, বা লেটেস্ট প্রযুক্তিটা এটা চলে আসছে। তো দেখা যায় অনেকেই এটাকে খুব গুরুত্ব দিচ্ছে, আবার অনেকের হলেই হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সব কিছু মিলিয়ে মানে অ্যাকচুয়ালি যারা প্রোডাক্ট কিনতেছে এরা অনেকেই কিন্তু জানে না যে কি কিনতেছে আসলে, বা সে আমাদেরকে কোশ্চেন করতেছে না, ভাই আমার কোনটা নিলে বেটার হবে। হয়তো নেটে দেখলো যে একটা ল্যাপটপ আমি 50,000 টাকার মধ্যে বাজেট করলাম, আমি এই ল্যাপটপটা পারচেস করব। আসলে আদৌ ওনার ওই কাজটা হবে কি না এটা কিন্তু উনি কনফার্ম না। বাট আমরা কিন্তু কোনো ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা তাকে সাজেস্ট করি যে আসলে আপনি কী ধরনের কাজ করবেন। যদি এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং একটা বিশেষ গুরুত্ব পাচ্ছে, তো আমরা সেখানে সর্বনিম্ন সাজেস্ট করি হলো 10 জেন। যেহেতু 10 জেনের নিচে এখন নিউ কিছু নেই, এখন 11, 12, 13, 14 জেনের আফকাম চলে আসছে, বা 13 জেন রানিং, 14 জেন আফকাম। তো আমরা বেসিক্যালি মনে করি যে কাজ করবে তার কাজের ধরন, কোয়ালিটি এবং সে ওই কাজটা যেন প্রপারলি করতে পারে, আমরা সেটা কিন্তু সাজেস্ট করি। তখন দেখা গেলো বাজেট একটা ফ্যাক্ট হয়ে যায় সেখানে। যেমন একটা যদি কেউ ডিজাইনিংয়ে, ফিন্যান্সিংয়ের সাথে জড়িত থাকে ডিজাইনের ভাবে, তাহলে তার গ্রাফিক্স কার্ডটা নিট। দেখা গেলো একটা গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপটা করতে গেলে তার ম্যাক্সিমাম বাজেট করতে হয় 80+। হ্যাঁ, তো 80+ অনেকের কিন্তু সম্ভব হয় না। সেক্ষেত্রে তখন সে দেখা গেল যে ওল্ড চিন্তা করে, বাট ওল্ড এটা তো আসলে কি বলবো, এটা বলা কিছু, কারণ এটা অলরেডি 7-8 ইয়ার্স ইউজড, প্লাস ওগুলো জেনারেশন দিক থেকে অনেক কম, হার্টস কম, বা সব কিছু মিলিয়ে মানুষ কিনতেছে একমাত্র বাজেটের জন্য। যে আমি একটা যে কোনো ব্র্যান্ডে, XYZ যে কোনো ব্র্যান্ডে একটা প্রোডাক্ট কিনি, আমার প্রোডাক্টটার ভ্যালু মানে অ্যাপ্রক্সিমেট 80+, নিচে কিছুই হবে না। i5 একটা ল্যাপটপ 80+, কখনো গ্রাফিক্স কার্ড থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সেক্ষেত্রে ওরা তখন পুরোনো দিকে ঢুকতেছে। এখন যেই লোক অরিজিনাল ইউজার, সে কিন্তু দেখা গেল তার হয়তো 15,000 টাকার জন্য বা 10,000 টাকার জন্য সে ওই ল্যাপটপটা পারচেস করতে পারতেছে না, তখন সে ওল্ডে চলে যাচ্ছে। বাট সে কিন্তু ক্ষতিগ্রস্ত। একটা নিউ ল্যাপটপ তার লংজিভিটি, প্রোডাক্ট ক্যাপাসিটি বলেন বা সব কিছু মিলিয়ে ধরেন 3-4 ইয়ার্স তাকে ডিস্টার্ব করবে না, কিন্তু অলরেডি ল্যাপটপটা 8 ইয়ার 6 ইয়ার ইউজড আদার্স কান্ট্রি, সেটা বাইপাস বাংলাদেশে ঢুকতেছে যে কোনোভাবে, আই ডোন্ট নো। তো সেক্ষেত্রে হয় কি, এগুলো আমাদের অ্যাকচুয়ালি দেশের অর্থনীতিকের একটা জায়গা নষ্ট করতেছে। দেখেন ওই ল্যাপটপটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ারেন্টি টাইম হলো 15 ডেজ অ্যাকচুয়াল, বাট আমরা যারা নিউ সেলার আছি আমরা কিন্তু 2 ইয়ার্স, কোনোটা 3 ইয়ার্স আমরা কিন্তু অ্যাভেলেবেল দিচ্ছি। যখন আমরা ওয়ারেন্টিটা দিচ্ছি, সেকেন্ড যারা বিক্রি করতেছে বা যারা যে ভাইরা করতেছে, 15 ডেজ ওয়ারেন্টি, 2 ইয়ার্স সার্ভিস। সার্ভিসের ভিতরে কি থাকতেছে, পার্টস নষ্ট হলে আমি আপনাকে দিয়ে দিব, আপনি কিনে দিবেন, আমি ফ্রিতে লাগিয়ে দিব। আসলে এটা কোনো ওয়ারেন্টি না, এটা কোনো ওয়ারেন্টির ক্ষেত্রেই পড়ে না। কারণ আপনি একজন বাইরের কাস্টমার এসেও যদি আমার কাছে বলেন ভাই আমি একটা ডিসপ্লে লাগাবো, কত ভাই, ডিসপ্লে দাম 4,000 টাকা, লাগানো চার্জ কিন্তু এর মধ্যে আমি চেয়ে নিছি আপনার কাছ থেকে, তাহলে আপনি লাগাইলেও 4,000 টাকা, ওয়ারেন্টি থাকলেও 4,000 টাকা, তাহলে আপনি কি বেনিফিটটা পেলেন? বেসিক্যালি বেনিফিট ওরা 15 দিন দেয়, তাও আসলে দেখা গেলো অনেক, কারণ ওরাও তো অ্যাকচুয়ালি ওয়ারেন্টি পায় না। তো এই ক্ষেত্রে এটা যদি সবাই এই জিনিসটা বুঝতো যে আমি ওল্ড থেকে বের হয়ে নিউতে যাব, আমার লংজিভিটি বাড়বে, আমার কাজের পরিধি বাড়বে, এবং আমি এই প্রোডাক্টটা 5-7 বছর 8 বছর রিল্যাক্সে ইউজ করতে পারবো, বাট আমার 2 বছর বা 3 বছর ওয়ারেন্টি কাভারেজ থাকবে, সেক্ষেত্রে আমি এই দুইটা জিনিস পাবো। এখন এখানে বাজেটটা একটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে, কারণ দিন শেষে আমাদের তো পরিস্থিতি বলেন বা অর্থনৈতিক বলেন আমরা তো ওইরকম ক্যাপাবল না। তো
এটা আসলে আপনার মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে বাজেটটা আরেকটু আমাদের ইয়েতে আসা যায়, মানে আমাদের হাতের নাগালে আসা যায়। আমরা যদি 70-র ভিতরে অন্তত গ্রাফিক্স কার্ড সহ কোনো ল্যাপটপ আমরা দিতে পারি মোটামুটি i5 এর মধ্যে, আমার মনে হয় আমরা নতুন সেলের দিকে আমরা বেশি অগ্রসর হতে পারবো। এটা আমি আশাবাদী আর কি, কারণ আমাদের বুঝতে হবে সবকিছু মিলিয়ে আর কি। এখানে যে বললাম 2-3টা শ্রেণী হয়ে যাচ্ছে এখানে, সেটা হলো একজন গুড ইউজার সে কখনো ওল্ড ল্যাপটপ পারচেজ যাবে না নিউ ছাড়া। সে যদি 1 বছর ওয়ারেন্টি প্লাস পায় তাহলে তার জন্য এটা অপরচুনিটি। আর এখানে ওই বারবার একই কথা আসছে, 1 বছর ওয়ারেন্টির জন্য আবার বাজেট যদি 10,000 বেড়ে যায় সেটা আবার তার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে। তখন সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার একটা ধারণা থেকে আমি বলতেছি, যদি একটা নতুন ল্যাপটপ সে ইউজ করতে পারে 2 বছর 3 বছর, যদি 2 বছরও রাখে, আমার মতে 3 বছর 2 বছরও রাখে, অন্তত প্রাইস ইস্যুটা যদি একটু নিচে নেমে আসতে পারে, তাহলে আমার মনে হয় ওয়ারেন্টি 2 থেকে যদি করা যায় এটা কিন্তু বেটার হবে। 3 বছর ওয়ারেন্টি অনেকে পছন্দ করে, দিতে পারলে ভালো, সেটা আমরা মনে করি আমাদের জন্য অপরচুনিটি যদি কোম্পানিরা আমাদেরকে দেয়, কারণ আমাদের ক্লায়েন্টই তো সুবিধা পাবে। তো সেক্ষেত্রে আমি আশাবাদী 3 বছর হলে ভালো, যদি প্রাইস ইস্যুতে যদি একটু 1 বছর কমানো লাগে সেক্ষেত্রে 1 বছর কমিয়ে অন্তত যাতে হাতের নাগালে থাকে মানুষের। ধরেন আমি একটা ওল্ড ল্যাপটপ 50,000 টাকা দিয়ে কিনলাম, 20,000 টাকা বেশি দিয়ে আমি 2 বছর ওয়ারেন্টি প্লাস হলো আমি একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট কিনতে পারছি এবং নিউ লেটেস্ট জেনারেশন। তো এটা আমার জন্য অপরচুনিটি। বা আমাদের সেলসের ক্ষেত্রে কিন্তু আসলে আমরা তো আমাদের প্রফিট মার্জিনটা কিন্তু খুবই সীমিত। আইটি মার্কেটের প্রফিটের অবস্থা খুবই বাজে, কারণ আসলে এমন এক অবস্থা, কেউ ওই যে লাকেশ পার্টির ল্যাপটপ নিয়ে আসে। ধরেন আমি একটা চ্যানেল পার্টনার, আমি ধরেন বিভিন্ন কোম্পানির চ্যানেল পার্টনারের প্রোডাক্ট সেল করি, ধরেন আমি একটা প্রোডাক্ট কিনতেছি 70,000 টাকায়, বিক্রি করতেছি 70,500 টাকা। বাট একটা নন চ্যানেল, মানে সে থার্ড পার্টি উইদাউট ট্যাক্স ছাড়া সে হয়তো আসলে নিয়ে আসলো ওপেন বক্স যেটাকে আমরা বলি, উনি ওয়ারেন্টি কাভারেজ, একটা নতুন ল্যাপটপ কিন্তু 2 ইয়ার্সে কিছু হয় না, নর্মালি কিছু হয় না, দেখা গেলো সে কিন্তু ল্যাপটপটা 60-তে বিক্রি করতে পারলো। তাহলে আমি লুজার হলাম, কারণ আমি চ্যানেল পার্টনার, সরকারকে ট্যাক্স দিয়ে প্রোডাক্ট ঢুকাচ্ছে আমার কোম্পানি, তো সেক্ষেত্রে কোম্পানি একটা কস্টিং বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা জায়গা থেকে অন্তত কিছুটা পরিবর্তন হওয়ার দরকার, নাহলে আমরা আসলে যারা নতুন সেলার বা যারা আমরা একটু লং টাইম চিন্তা করতেছি বিজনেস করার জন্য, তারা কিন্তু অনেক পেইন পাচ্ছে এগুলোর কারণে। এই আর কি।